এভাবে প্রসেসিং করে যদি খাসির মাংস রান্না করা হয় তাহলে খাসির মাংসের মধ্যে কখনোই কোনো বাজে স্মেল থাকবে না। অনেকেই আছেন যে খাসির মাংস খেতে চান না, কারণ খাসির মাংসের মধ্যে একটা বাজে স্মেল থাকে, এই ধারণাটা অনেকেরই। আমি আজকে যেভাবে খাসির মাংস রান্না করেছি, এভাবে যদি খাসির মাংস রান্না করেন তাহলে কখনোই খাসির মাংসের মধ্যে কোনো রকম বাজে স্মেল থাকবে না। আমি এই রান্নার জন্যই কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। সেই তেলের মধ্যেই আমি আস্ত গোটা মশলা দিয়ে দিয়েছি। এখানে ছিল গোটা মশলার মধ্যে 2টো তেজপাতা, লং, এলাচি, দারচিনি দিয়ে একটু ভেজে যখন সুন্দর একটা স্মেল বের হয়েছে তখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, আর একসাথে আমি কিছু পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম আর সেটাই দিয়েছি। আর এই রান্নায় আমি আজকে কোনো রকম লাল মরিচ বা হলুদের গুঁড়া ইউজ করব না। আর গুঁড়া মশলার মধ্যে দিয়েছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। সব রকমের মশলা দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে চুলার মিডিয়াম টু হাই হিটে রান্না করে নেব। আর এই সময়ে কিন্তু মাংস থেকে অনেকটা পানি ছেড়েছে। যারা খাসির মাংসের গন্ধের জন্য খাসির মাংস খেতে পারেন না, তারা খাসির মাংস ধোয়ার সময় ভিনেগার দিয়ে ধুয়ে নেবেন। আর ভিনেগার হাতের কাছে না থাকলে লেবুর রস এবং লবণ দিয়ে ধুয়ে নেবেন। এতে করে খাসির মাংসের যে বাজে স্মেল সেটা চলে যাবে। আর আমি যেহেতু রান্নার শুরুতেই টক দই ইউজ করেছিলাম, তাই মাংস থেকে অনেকটা পানি ছেড়েছিল, তাই বাড়তি পানির প্রয়োজন হয় না। আপনাদের যদি রান্নায় পানির প্রয়োজন হয় তাহলে গরম পানিটা ইউজ করবেন। আর এই যে শেষের দিকে আমি বাদাম বাটা আর একটু হালকা পানি দিয়ে কিছুক্ষণ জাল করে এখন উপর থেকে ঘি, পেঁয়াজ বেরেস্তা আর কিছুটা টেস্টিং সল্ট দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। আমার খাসির মাংস রান্না কমপ্লিট, দেখি হয়তো বুঝতে পেরেছেন।